আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লতিরাজ এগ্রোর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। দর্শকবৃন্দ, আজকে আমরা প্রায় ১ মাস যাবত আমরা ভিডিও দিতে পারি না। প্রাথমিক অবস্থা আমাদের লতিরাজ এগ্রো যে ইউটিউব চ্যানেল, আপনারা জানেন আমরা এই যে কৃষকদের সামনে সত্য যে ঘটনাগুলা তুলে ধরি। এই জন্য আমাদের পিছনে কিছু যারা ইউটিউবার আছে এরা লাগার কারণে আমাদের একটা ইউটিউব চ্যানেল অলরেডি নষ্ট করে দিচ্ছে। আর লতিরাজ এগ্রোর পাশাপাশি কৃষকের বন্ধু রুবেল মিয়া আমার যে চ্যানেলটা আছে, আমরা আছি আমার এই যে এক বড় ভাইয়ের কাছে। তো এই জায়গায় আপনারা এই যে আশেপাশে যত জমি দেখতে পারবেন সব এই রমজানকে টার্গেট করে শশা করা হয়েছে। এই জায়গায় অরিজিনাল দেশি শশা এই যে আমার বড় ভাই করছে প্রায় ২-৩ বিঘের মতো। এই যে আমার আরেক ভাই করছে ৪-৫ বিঘা। এই যে এই ভাইয়েরই স্বাস্থ্য ভাই ব্রাদার মিলে সব মিলে না হইলেও ১০০ বিঘার মতো শশা আছে, ঠিক না ভাই? হ্যাঁ, তা আছে অবশ্যই। তো এই যে যে শশার লাভ এবং শশার পরিচর্যা সম্বন্ধে আমরা গাছগুলো একটু যদি কাছ থেকে দেখাই, রনি একটু গাছগুলো একটু দেখাই। তো এখানে দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু সব দেশি শশা। হুম। আমরা আজকে ভাইয়ের কাছ থেকে একটা তথ্য জানতে পারলাম যে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কোন জাতের শশা করছেন। তো ভাই বলতেছে ভাই আমরা তো কোনো জাতের শশা আমরা নিজেদের জাতি নিজেরা বীজ তৈরি করে তারপর শশাগুলো তৈরি করি। হুম। পরে ভাই বলতেছে ভাইয়ের কাছ থেকে আরেকটা ইনফরমেশন নিলাম, সেটা হচ্ছে আপনার এই যে যে আমার বড় ভাই তার কাছ থেকে কি ইনফরমেশন নিলাম সেটা হচ্ছে এই ভাই বলতেছিল যে আমাদের কাছ থেকে বীজ কোম্পানিরা বীজ কিনে ২,০০০ টাকা কেজি বীজ কিনা এরা ৪০,০০০ টাকা কেজি বিক্রি করে। তার ৪০,০০০ টাকা কেজি বিক্রি করলে একটা বীজ ৬০ টাকার কাছাকাছি পড়ে যায়, হুম। ৩ টাকা ৪ টাকার কাছাকাছি পড়ে হুম। যায়। তো সাধারণ যারা কৃষক আছেন, যারা বীজ কোম্পানি আছে, বিশেষ করে কি ধরনের প্রতারণা তারা করে, তারা এই যে আমাদের কাছ থেকে বীজ কিনে, মনে করেন বীজ কেনার পরে এই বীজগুলারে বিভিন্ন ধরনের কালার করে এরা প্যাকেটজাত করে বাজারজাত করার পরে পরে এই যে আমাদের মতো সাধারণ কৃষক এক কথায় কই মাছের তেলটা তারা কই হ্যাঁ, বাইজা নিয়ে যায়। কই ভাই আমার নেবে। এই বড় ভাই এই সম্বন্ধে আজকে কিছু কথা বলবে। ভাই একটু জমিতে জানতে হয়। দর্শক, আমি একটা জিনিস আশ্চর্য হয়েছি, এই যে ভাইয়ের যে জমির মানে গ্রোথ, গাছের কি পরিমাণ কালার। আচ্ছা ভাই বলেন, এই যে বীজ কোম্পানির যারা আছে তারা আমাদের মতো যারা সাধারণ কৃষক আছে তাদের সাথে কি কি জিনিসটা করে, এটা একটু কৃষকদের সামনে আপনি একটু ক্লিয়ার করে আসলে দেন। ওরা আসলে এই আমাদের এইখান থেকে বীজ আমরা পর্যাপ্ত পরিমাণে রাখি। রাখার পরে এই বীজ আমরা বপন করে যতটুকু বিক্রি বেশি হয় এগুলি আমরা আসলে ওই একটা কোম্পানির কাছে বিক্রি করে ফেলাই ওরা এটা কালার টালার করে প্যাকেট করে বাজারজাত করে। আমরা আসলে খুব অতি অল্প দামে বিক্রি করার পরে ওরা ওইটা বেশি উচ্চ দামে বিক্রি করে তার আর কি। আমরা বিক্রি করি ২,০০০ আর হুম। হেরা বিক্রি করে ৪০,০০০ টাকা ৪০ কেজি। ৪৫ আমরা হাজার বিক্রি হ্যাঁ। করি ২,০০০ টাকা কেজি, এরা বিক্রি করে ৪০,০০০ টাকা কেজি। তাহলে এই যে সাধারণ কৃষক আমরা কিভাবে ধোঁকা এবং প্রতারণার ভিতরে পড়ি এই সম্বন্ধে আপনাদের মানে একটু ক্লিয়ার হুম। করলাম আর কি। হুম। আর আমরা এই ভাইয়ের কাছে জানবো আমাদের এই যে শশার, অনেকেই বলেন যে ভাই শশা করি লস খাই। হুম। 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 আসো রনি একটু ভিতরে আসো, আমরা ভাই কাজ করতেছে, হ্যাঁ। ভাইয়ের সাথে আমরা একটু কথা কই। হ্যাঁ, বলেন আপনি আচ্ছা কথা। আপনি বলেন, এই যে যে অনেক কৃষক আছে এরা বলে যে ভাই আমরা লস খাই, এই যে শশা করে লাভবান হইতে পারি না, এর ভিতরে কি গোমর আছে যদি এর একটু আমাদের সাধারণ যারা কৃষক আছে এদের সামনে একটু ক্লিয়ার করে দেন। আ- কৃষকও উপকৃত হবে আর সাধারণ কৃষক যারা আছে এরা খুবই উপকৃত হবে। আপনার পরামর্শ ১০টা কৃষকের দেখা গেছে আপনার এই হবে আর কি, অনেক উপকৃত হবে, এই সম্বন্ধে একটু বলেন। এটা আসলে ও শশাটা করতে গেলে এটা একটা ভালো মেডিসিনের প্রয়োজনীয়তা পড়ে, বুঝছেন? এই মেডিসিনটা আসলে আমরা সবাই জানি না। এটা যদি একটু ভুল মেডিসিন হয় আপনার এই শশা খেতে একবারে সমস্ত ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? আর যে মেডিসিন ঠিক মতো করেন আপনার প্রোডাকশন ঠিক মতো হবে। এটা কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আর বাজার যদি ভালো থাকে বাজারজাত করতে পারেন ভালোভাবে, তাহলে আশা করি লস হবে না। কিন্তু আমাদের কাছে আসলে আমরা তো মোবাইল দিয়ে ভিডিও করি, আমাদের এই ভিডিওগুলো আপনারা যদি দর্শক বিন্দু গত ২-৩-৪ বছর আগেও এই জায়গা দিয়ে সব ধান চাষ হইতো। এখন এই যে
সবজিটা লাভজনক ফসল হতে এখানে আশেপাশে যারা কৃষক আছে হুম হুম হুম। অসংখ্য সবাই তো শশা করছে আল্লাহর রহমতে আশেপাশে যা কিছু দেখতেছেন সব শশা আর শশা ছাড়া কোনো কিছু নাই এগুলো মূলত সব রমজানকে টার্গেট করে করা হয়েছে আর কি তো আমি আমার এক বড় ভাইয়ের জমিতে আসছিলাম এই লতিরাজ এগ্রো আমাদের ইউটিউব চ্যানেল আপনারা গত 5 বছর যাবত আমাদের সাথে সম্পৃক্ত সাধারণ কিছু কৃষক আছেন এরা ভিডিও চান আমরা সময় মতো ভিডিও দিতে পারি না এই যে এই ভাইয়ের খালাতো ভাই আহ, আমির আমির ভাই আমি যদি আমি যদি 3.5 বিঘা লতিরাজ কচু চাষ করছে গত 3 বছর যাবত সে চাষের সাথে জড়িত পাশাপাশি শশাও করছে এই যে এই পাশে যে একটা বড় প্রজেক্ট দেখছি ভাই শশাও করছে মূলত আমরা আসছিলাম ওই ভাইয়ের কাছে তো আমরা জমিতে এই বাইক আজকে পেয়ে গেলাম তো মূলত আপনাদের সাথে ক্লিয়ার করলাম আমরা দীর্ঘদিন কয়েকদিন কিছুদিন যাবত আমরা ভিডিও কেন দিতে পারি না 1 মাস যাবত আপনাদের সাথে ক্লিয়ার করি তো আপনারা জানেন যে গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে ফেব্রুয়ারিতে 1 ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে বিশ্ব ইজতেমা শুরু হয়েছিল তো এই ইজতেমার কারণে আমরা দিনের লাইনে কিছু সময় ব্যয় করছি আমার আব্বা এখনো সফরে আছে তিনি আছেন হলো আপনার আহ, ইয়াতে আপনার ওই দিনাজপুরে এখনো সফরে আছে এজন্য মূলত আমরা এই ভিডিওগুলো আপনাদের সাথে অনেক দিন ধরে দিতে পারি না আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন আর এই দুনিয়ার কাজের পাশাপাশি প্রত্যেকটা মানুষের উচিত দিনের লাইনে সময় দেয় নাকি ভাই যেহেতু আমরা মুসলমান হিসেবে আমাদের এই দুনিয়া এবং আখেরাতের দুই লাইনেই সময় দেওয়া উচিত যে ভাইয়ের শশা যে এই যে জমিটা আছে আপনাদের সাথে আমরা শেয়ার করলাম এই যে এই জমিতে আপনার ভাই এই যে যে আপনার প্রথম যে কাটা দিবেন প্রথম কাটায় আপনার কতটুক কি পরিমাণে শশা এক বিঘা প্রতি আপনার আসতে পারে বিঘা প্রতি মনে করেন যে 200 250 কিলো 200 250 কেজি আসবে। আর সর্বোচ্চ ফলন এই দেশি সর্বোচ্চ ফলন আপনার এটা আর 2-4 কাঠ পরে হবে। কতটুকু হইতে পারে মনে করেন যে 300-400 কেজি হতে পারে আপনার একটা এই যে যে 1 বিঘা জমিতে আপনার যেটা খরচ হয় হুম তো যে পরিমাণে টাকা খরচ হয় মনে করেন আপনি বললেন যে এই পর্যন্ত আমার 30-35 হাজার টাকা 1 বিঘা জমিতে চলে গেছে অলরেডি হুম। তো এখন এই এক মানে সর্বমোট মানে শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা মানে আপনার এই জমিতে খরচ করা লাগে আর আপনার বিক্রি আসে কত টাকা আনুমানিক এটা বিক্রি তো মনে করেন যে যদি ভালো বাজার থাকে ভালো হ্যাঁ তাহলে 1-2 কেজি আমরা আমার ওই ওই মানে শুরু থেকে শেষ পর্যন্ত কত মানে আপনি যদি ভালো শু- লাভবান হইতে পারেন ওটা কতটুকু 3-4 লাখ 2-3 লাখ টাকা লাভ হবে মনে করেন হয়ে যাবে। আমরা এই যে আমার যে বড় ভাই ছিল বড় ভাইয়ের সাথে আমরা কথা বললাম মূলত এই ভাই বাজার এই যদি যে ভালো থাকে। যে জমিটা দেখতেছেন সম্পূর্ণ জমিটাই আমাদের এই বড় ভাইয়ের তো আমরা আহ, এই ভাইয়ের সাথে একটু পরামর্শ নিলাম মূলত আপনাদের সাথে শেয়ার করলাম যে যারা বীজ কোম্পানি থেকে যারা এই বীজগুলা কিনেন এই রহস্যটা একটু ফাঁস করার জন্য মূলত এই ভিডিওটা দিছিলাম তো সর্বোপরি আমাদের জন্য আপনারা দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আমার এই যে কৃষক ভাইয়ের জন্য ভাইয়ের ঠিক মনের আছে ঠিক আশা আছে যেন আল্লাহ তাআলা পূরণ করে আর সবারই উচিত আসলে দিনের লাইনে ইয়া করা সময় দেয়া সময় ব্যবহার করা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে